আমরা ধর্ম বলতে এটাই মনে করি যে নামাজ, রোজা, দাড়ি, টুপি, মেসওয়াক, জুব্বা, পাগড়ি, দ্যাটস কল অফ ইসলাম। আমরা মনে করি এইটাই মনে হয় ইসলাম। আসলে ইটস পার্ট অফ ইসলাম, এটা হচ্ছে ইসলামের একটা অংশ বিশেষ। তাহলে এই দাড়ি, টুপি, নামাজ, রোজা শুধুমাত্র এই ধর্মীয় কালচার, এইগুলাই শুধুমাত্র ইসলাম না, এগুলোও ইসলাম, তবে ইটস পার্ট অফ ইসলাম। এগুলো হচ্ছে ইসলামের এক একটি অংশ। আমার নামাজ, রোজা এগুলো যেমন আমার জরুরি, এগুলো যেমন আমার ইসলামের একটি বেসিক বিষয়, অনুরূপ ভাবে প্রত্যেক দিন আমি কিভাবে আমার টাকাটা উপার্জন করি, আমার প্রতিবেশীর সাথে আমি কেমন ব্যবহার করি, আমি স্বামী হিসেবে কিংবা স্ত্রী হিসেবে স্বামীর সাথে কিংবা স্ত্রীর সাথে, সন্তানের সাথে আমি কিরকম ব্যবহার করি, এগুলো পার্ট অফ ইসলাম, এগুলো হচ্ছে ইসলাম, এগুলো হচ্ছে আমার ইসলামের বেসিক বিষয়, এগুলো আমাকে পালন করতে হবে, এগুলো ফরজ বিষয়। আমরা অনেকেই মনে করি যে স্বামীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটা মনে হয় ইবাদত না, অথচ আপনার আমার সব থেকে ভালো ব্যবহার, উত্তম ব্যবহারের অধিকারী ছিল আমার স্ত্রী, আমার স্বামী। সকল ভালো কাজ, ভালো কথা, পৃথিবীর সকল ভালো কথা বলে দেওয়া হয়েছে না কোরআন শরীফের মধ্যে? এমন কোন ভালো কথা নাই যেটা কোরআনের মধ্যে বলে দেওয়া হয় নাই। বাকি আছে কি? আমল করা। এই আমলটা যদি আমরা করতে পারতাম তাহলেই আমরা কামিয়াব হয়ে যেতে পারতাম। আমরা আমল বলতে কি বুঝি? আমরা ধর্ম বলতে এটাই মনে করি যে নামাজ, রোজা, দাড়ি, টুপি, মেসওয়াক, জুব্বা, পাগড়ি, দ্যাটস কল অফ ইসলাম। আমরা মনে করি এইটাই মনে হয় ইসলাম। আসলে ইটস পার্ট অফ ইসলাম, এটা হচ্ছে ইসলামের একটা অংশ বিশেষ। এগুলো ইসলাম, এগুলো কি ইসলাম, ইসলামের একটা অংশ। যেমন মনে করেন সেনাবাহিনী যখন যুদ্ধ হয়, এক একটা দেশে, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা সেনাবাহিনী আছে না? বিভিন্ন র্যাব, তারপরে আর্মি, কোবরা, চিতা, এরকম বিভিন্ন ভাগ আছে না? আবার গোয়েন্দা বিভাগে এনএফআই, ডিএফআই, এনএসআই, এরকম ভাগ ভাগ স্তর রয়েছে। তো এই যুদ্ধ যখন হয় তখন সৈনিক যারা থাকে তাদের যদি অস্ত্র না থাকে, প্রশিক্ষণ না থাকে, কি বলেন, পোশাক, শুধুমাত্র পোশাক পইরা যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধ করতে পারবে? ঠিক মতো পারবে? পোশাক আছে কিন্তু ট্রেনিং নাই, অস্ত্র নাই, তাহলে কি হবে? যুদ্ধে নিশ্চিত পরাজয়। আবার যদি ট্রেনিংও আছে, তারপরে কি আছে, অস্ত্র আছে কিন্তু পোশাক নাই, সেটাও কিন্তু বিপর্যয়। সেটাও কি? তখন মনে করবে এই মনে হয় কোন সিভিল ভাবে আমাদের মধ্যে শত্রু ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। অতএব সেনাবাহিনীর জন্য যেমন যুদ্ধক্ষেত্রে ট্রেনিং এর দরকার, পোশাকের দরকার, তেমনি কি দরকার? অস্ত্রেরও দরকার। অনুরূপ ভাবে মুসলমানদের জন্য এই দাড়ি, টুপি, তারপরে মেসওয়াক, এই জাতীয় পোশাকগুলোর যেমন দরকার, তেমনি বাস্তব জীবনে আমল করা, প্র্যাকটিক্যাল লাইফে যে জিনিসগুলো দরকার সেগুলো সাথে সাথে পালন করতে হবে, একটি আরেকটির সম্পূরক কিংবা পরিপূরক। কথা বুঝতে পেরেছেন? এই যে আমরা বসে আছি একটা জায়গায়, কোন জায়গায় বসে আছি বলতে পারেন? মসজিদের মধ্যে। আচ্ছা, মসজিদটা কোথায়? আপনারা একটু যুক্তি দিয়ে আমাকে দেখিয়ে দেন। এইটা হচ্ছে জানালা, এইটা দরজা, ওইটা ছাদ, এইটা ফ্লোর, এইটা মেম্বার, এইটা মেহরাব, তাহলে মসজিদ কোথায়? সবটা মিলে মসজিদ। এখন আমাদের মধ্য থেকে কেউ যদি বলি এই শুধুমাত্র যে মেহরাব এইটাই শুধুমাত্র মসজিদ, কারণ এইরকম যদি কেউ বলে, তার মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে আপনারা কি ধারণা নিবেন? আপনারা বলবেন যে 999-এ ফোন দিয়ে দেখো পাবনার হেমায়েতপুরে কোনো সিট খালি আছে কিনা। কি কেউ যদি বলে যে শুধুমাত্র ছাদ এইটাই মসজিদ, তার জন্য একই কথা প্রযোজ্য। তাহলে বুঝতে পারলাম যে শুধুমাত্র ছাদ, শুধুমাত্র মেহরাব আর শুধুমাত্র ফ্লোর এইটাই মসজিদ না, পুরো বিষয়গুলো নিয়েই কি একটা মসজিদ। আরো সহজে বোঝেন, এই যে আপনারা, আপনি আমি যারা আছি, আমরা একটা মানুষ না? সবাই, আপনার সামনে আমি আছি, আমার সামনে আপনারা আছেন, সবাই মিলেই কি মানুষ। এখন এইটা চোখ, এইটা মুখ, এইটা নাক, এইটা হাত, এইটা আঙ্গুল, এইটা নখ, এইটা পা, তাহলে মানুষটা কোথায়? দেহের মধ্যে রক্ত, গোস্ত, কলিজা, হৃৎপিণ্ড, তাহলে এরকম ভাগ ভাগ করেন, মানুষটা কোথায়? সবটা মিলেই কি। এখন যদি শুধুমাত্র আপনি হাড়টাকে আলাদা করেন, কি এটা কি মানুষ বললে ঠিক হবে? আপনি শুধুমাত্র কলিজা কিংবা যকৃত যেটাকে বলা হয় লিভার, এটাকে যদি আপনি আলাদা করেন আর বলেন যে এইটাই শুধুমাত্র মানুষ, হবে? কারণ কি, পুরোটা মিলেই একটা পরিপূর্ণ কি হয়, মানুষ হয়। তাহলে এই দাড়ি, টুপি, নামাজ, রোজা শুধুমাত্র এই ধর্মীয় কালচার, এইগুলাই শুধুমাত্র ইসলাম না,
এগুলোও ইসলাম, তবে ইটস পার্ট অফ ইসলাম। এগুলো হচ্ছে ইসলামের এক একটি অংশ। আমার নামাজ রোজা এগুলো যেমন আমার জরুরি, এগুলো যেমন আমার ইসলামের একটি বেসিক বিষয়, অনুরূপ ভাবে প্রত্যেক দিন আমি কিভাবে আমার টাকাটা উপার্জন করি, আমার প্রতিবেশীর সাথে আমি কেমন ব্যবহার করি, আমি স্বামী হিসেবে কিংবা স্ত্রী হিসেবে স্বামীর সাথে কিংবা স্ত্রীর সাথে সন্তানের সাথে আমি কিরকম ব্যবহার করি, এগুলো পার্ট অফ ইসলাম। এগুলো হচ্ছে ইসলাম, এগুলো হচ্ছে আমার ইসলামের বেসিক বিষয়, এগুলো আমাকে পালন করতে হবে, এগুলো ফরজ বিষয়। আমরা অনেকেই মনে করি যে স্বামীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এটা মনে হয় ইবাদত না, অথচ আপনার আমার সব থেকে ভালো ব্যবহার, উত্তম ব্যবহারের অধিকারী ছিল আমার স্ত্রী, আমার স্বামী। কিন্তু আমরা এটা কিন্তু করি না। যে স্বামী বেচারা 1,20,000 টাকার স্বর্ণের বড়ি দিয়ে, স্বর্ণ দিয়ে তাকে একটা চেইন বানিয়ে দিল, একটা নেকলেস বানিয়ে দিল, একটা রুলি বানিয়ে দিল, এই বেচারা স্বামীর জন্য কোনোদিন স্ত্রী সাজে না। কিন্তু কবে কালে ভদ্রে একটি বিয়া হবে, সেই দিন ওই 2 ভরি স্বর্ণ পরে 10,000 টাকা দামের ড্রেস পরে তারপরে ওই বিয়ায় যায়। কিন্তু যে বেচারা স্বামী এই মাথার ঘাম পায়ে ফেলে তার জন্য এই উপার্জনটা করে তাকে বানিয়ে দিল, তার জন্য একদিনও সেজে দেখায় না। অতএব এই ভুলগুলো যে সমস্ত মা বোনেরা করে তাদের কাছেও আমাদের ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে, তাদেরকে বলতে হবে, বুঝাতে হবে যে তোমার সর্বোত্তম সাজগোজ এটা দেখার হক একমাত্র স্বামী হিসেবে আমার। আবার স্বামীকেও আবার বুঝতে হবে আমার সর্বোত্তম ব্যবহারটুকু পাওয়ার অধিকার হচ্ছে কার? স্ত্রীর। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে।